ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ কম্পিউটার এড ওয়ার্ল্ড। তো আজকে আমরা বেসিকের তৃতীয় পর্ব শিখব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা শিখেছি কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে, এবং তার সাথে কম্পিউটার অন করা, অফ করা, এবং কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, থিম চেঞ্জ করতে, এগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা দেখব কী করে এই যে আমরা আগের দিন বলেছিলাম যে ডেস্কটপের এই ওপরের আইকন, এই ফোল্ডারগুলোকে আইকন বলা হয়। তো এই আইকনগুলো আমরা দেখব যে আজকে আমরা কী করে এটা নতুন করে আমরা সাজাতে পারি, মানে আমাদের মতো সাজাতে পারি, বা সেটা যদি এলোমেলো হয়ে থাকে সেটাকে আমরা কী করে সুন্দরভাবে সাজিয়ে উঠতে পারি। এছাড়া আমরা দেখব ফোল্ডার কী করে ক্রিয়েট করতে হয়, সেটার নাম দিতে হয়। তো এইগুলো আজকে আমরা শিখব। তো চলুন ফার্স্ট আমরা দেখা যায়, আমরা ফার্স্ট বলেছিলাম যে ল্যাপটপ বা কম্পিউটার অন করে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রাইট ক্লিক করে সেটাকে রিফ্রেশ করা। রাইট ক্লিক করে রিফ্রেশ করে মিনিমাম 2 থেকে 3 বার এটা আমরা করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ফার্স্ট দেখব যে এই যে আমাদের আইকনগুলো আছে, এটাকে কী করে ছোট করা যায় বা বড় করা যায়। হতেই পারে যে আমাদের অনেকের চোখের প্রবলেম থাকতে পারে। তো সেটা আমরা কী করে বড় করব, ছোট, সেটা আমরা আজকে শিখে নেব। আচ্ছা, ফার্স্ট রাইট ক্লিক করব। রাইট করে দেখব ভিউ অপশান রয়েছে। ভিউতে আমরা ক্লিক করব। এর মধ্যে রয়েছে লার্জ আইকন, মিডিয়াম আইকন অ্যান্ড স্মল আইকন। তো এখন এটা মিডিয়ামে আছে। যদি এটা আমরা লার্জ করি তাহলে তোমরা দেখো আইকনগুলো সব বড় বড় হয়ে গেল। ঠিক আছে? আবার যদি এটাকে আমরা স্মল করতে চাই, আবার সেম প্রসেস, রাইট ক্লিক করে ভিউতে যাব, স্মলে যাব। তাহলে এটা একদম ছোট হয়ে গেল। ওকে? এবার এটা আমরা পুনরায় ফিরিয়ে আনি, যখন আমাদের মিডিয়াম যেরকম ছিল, আবার সেম প্রসেস, রাইট ক্লিক করব, ভিউতে যাব অ্যান্ড মিডিয়াম আইকন। তো এই হলো 3টে, মানে একটা অপশানে আমরা 3টে পেয়ে যাচ্ছি, লার্জ, মিডিয়াম অ্যান্ড স্মল। 3টে অপশানে আমরা একটা অপশানের মধ্যে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব যে এই যে ফোল্ডারগুলো আমাদের রয়েছে এটা কী করে আমরা, ধরুন সাপোজ এই ফোল্ডারটা আমার এখানে রয়েছে। আচ্ছা, আমরা রাইট ক্লিক করে ভিউতে যাই। এখানে রয়েছে অটো অ্যারেঞ্জ আইকন। এটাকে অপশানটাকে আমরা আনটিক করে দেবো। তাহলে দেখো কি হচ্ছে। ধরো সাপোজ বাংলা ওয়ার্ডটাকে আমি এই কোনায় নিয়ে আসলাম ডিসপ্লের। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে এখানে নিয়ে আসলাম। এটাকে এখানে আসলাম। তো এই যে আমাদের যে ফোল্ডারটা ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে একদমই ভালো লাগছে না। ঠিক আছে? তো আমরা চাইছি এটা সুন্দর করে সাজাতে। তার জন্য আমাদের কী করতে হবে? রাইট ক্লিক করব, ভিউতে যাব, এ দেখো অটো অ্যারেঞ্জ আইকন, এটা ক্লিক করব। দেখো ফোল্ডারগুলো অটোমেটিক সেজে গেল, মানে যেরকম ছিল একটা সারিবদ্ধভাবে একটা লাইনে চলে আসবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের এই অপশানটা ভিউর মধ্যে এই যে অটো অ্যারেঞ্জ আইকন যদি এটা টিক করা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই এলোমেলো ফোল্ডারগুলোকে সাজাতে পারবো না। তো যদি এটা টিক করা থাকে আমরা সেটাকে আগে আনটিক করে নেবো। ঠিক আছে? অ্যান্ড দেন তারপর আমরা ওইটাকে অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করলে আমাদের ফোল্ডারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরো এখন এটা অটো অ্যারেঞ্জে টিক করা আছে। তো যদি আমরা এখন ফোল্ডারগুলো সরাই, তোমরা দেখো সরবে না। আমরা যতই সিলেক্ট করে সরাই না কেন, ফোল্ডারগুলো সরবে না। ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমাদের এটা টিকটা অন করা থাকে তাহলে ফোল্ডার আমরা আমাদের মানে অন্য জায়গায় আমরা মানে ডিসপ্লের অন্য সাইডে সরাতে পারবো না। যদি এটা আনটিক থাকে, যদি এরকম একটা টিক করা না থাকে, তাহলে তখনই আমরা দেখো ফোল্ডারগুলো সরাতে পারবো। দেখো আমরা সরাতে পারছি। ঠিক আছে? তো এটা তোমরা মনে রাখবে। তো আবার এটা ঠিক করবো কী করে? ভিউতে যাব, সেম অটো অ্যারেঞ্জ আইকন, এটা অটোমেটিক সেজে যাবে। আচ্ছা, এবার ধরো আমাদের অনেকের বাড়িতে অনেক ছোটো ভাই বোন আছে, যারা কি হয় যে অনেক সময় তারা আমাদের অজান্তে ল্যাপটপ বা সিস্টেম অন করে ফেলে। তো আমাদের তাতে কিছু আমাদের ইম্পর্টেন্ট কাজের ফাইলও থাকতে পারে। তো যদি সেটা অনেক সময় ভুল করে ডিলিট করে দেয়, হয়তো আমরা সেটা ব্যাকআপ পেলাম না, বা আমাদের অজান্তে সেটা ডিলিট হয়ে গেল, বা বাচ্চারা অনেক সময় করেই ফেলে। তার জন্য আমরা কী করব, যে এই ফোল্ডারগুলো আমরা হাইড করে দেবো। সেটা কীভাবে করব? সেম প্রসেস, আমরা রাইট ক্লিক করব, ভিউতে যাব, ভিউর মধ্যে দেখো এখানে শো ডেস্কটপ আইকন বলে আছে, এটাকে জাস্ট আনটিক করে দেবো। দেখো আমাদের আইকনগুলো সব হাইড হয়ে গেল। ঠিক আছে? তো এতে কি হবে, যদি আমাদের ইম্পর্টেন্ট কোনো ফাইল থেকে থাকে, সেটা মানে মিস হওয়ার চান্স খুবই কম, লস হওয়ার চান্স খুবই কম। তো আবার আমরা ফোল্ডারটা আনবো কী করে? একই প্রসেসে আনবো। রাইট ক্লিক করে ভিউতে যাব, শো ডেস্কটপ আইকন, দেখো ফোল্ডারগুলো সব চলে এসছে আবার। ঠিক আছে? তাহলে ভিউর মধ্যে আমরা কী শিখলাম? ভিউর মধ্যে আমরা শিখলাম যে এই আইকনগুলোকে কীভাবে ছোট করা যায়, বড় করা যায়, অ্যান্ড মিডিয়াম করা যায়। আচ্ছা, এবার আমরা মানে অ্যারেঞ্জ আইকন মানে হচ্ছে আমরা ফোল্ডারগুলোকে বিভিন্ন জায়গা থেকে এনে একটা সারিবদ্ধভাবে সাজালাম, সেটা অটো অ্যারেঞ্জ আইকনের মধ্যে। এবং শো ডেস্কটপ আইকন, এটা হচ্ছে আমাদের যে ডেস্কটপের যে আইকনগুলো, সেটাকে আমরা হাইড করতে পারি, আনহাইড করতে পারি। ঠিক আছে? তো এটা হলো এর অপশান। আচ্ছা, এবার আমরা দেখবো, তোমরা দেখো এখানে দিস পিসি যে লেখাটা আছে, টি দিয়ে আছে, রিসাইকেল বিন আর দিয়ে আছে, গুগল ক্রোম জি দিয়ে। তো আমরা চাইছি কি, যে এটা মানে লেটার ওয়াইজ, যেমন এর পর বি, বি এর পর সি হয়, তো আমরা চাইছি সেটা পার্ট বাই পার্ট এইভাবে সাজাতে। তো তার জন্য আমরা কী করব? সেম রাইট ক্লিক করব, দেখো ভিউর নিচে আছে শর্ট বাই, শর্ট বাইতে আমরা যাব নেমে যদি আমি ক্লিক করি, দেখো এগুলো অটোমেটিক নিজের নাম হিসাবে সেজে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এটাকে
সাইজ হিসাবে করি, মানে কোন ফাইলটার সাইজ বড় কোন ফাইলটার সাইজ ছোট, তাহলে সেটাও নিজের মতো অটো করে সাইজ নিয়ে, দেখো সাইজে ক্লিক করছি, দেখো এখানে চেঞ্জ হচ্ছে অটোমেটিক। আগে এখানে দেখো দিস পিসি ছিল, দিস পিসি এখন একদম নিচে চলে এসছে। তো সাইজটাও অটোমেটিক সিস্টেম জেনারেট করে নেয়, ঠিক আছে। আবার যদি আমরা এখানে শর্ট বাইতে যাই, যদি আইটেম টাইপ করি, তাহলে দেখো আবার চেঞ্জ হবে এখানে। তো আইটেম মানেও নিজের মতো করে আইটেম পরপরও নিয়ে নিয়েছে, এটা সিস্টেম অটোমেটিক নিয়ে নেয়, এটা আমাদের কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আবার শর্ট বাইতে যাব, ডেট মডিফাই, মানে আমরা এই আইকনটা কবে ক্রিয়েট করেছিলাম বা কবে থেকে হয়েছিল সেই ডেট ওয়াইজ নেবে, ঠিক আছে। তো সেটা এখন তো সিস্টেমই জানে, আমাদের তো অত মনে থাকে না। তো যদি আমরা এটা করি ডেট মডিফাই, দেখো এই আইকনগুলো কবে কি ক্রিয়েট হয়েছিল সেটাও নিজের মতো করে সিস্টেম নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এটা হলো আমরা মানে নাম ওয়াইজ বা সাইজ হিসাবে বা ডেট হিসাবে আমরা ওটাকে আমরা করতে পারি। তো এই পার্টটা গেল। এবার আমরা দেখব যে এই ডিসপ্লেতে আমরা কি করে মানে আমাদের নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব কি করে। তার জন্য রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে একদম দেখো মাঝামাঝি হচ্ছে নিউ বলে, নিউর মধ্যে ক্লিক করব, আছে ফোল্ডার, ঠিক আছে। তো একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম, ফোল্ডারটা আমি এখানে নিয়ে আসি, এই ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা আরেকবার দেখাই, এখানে একটা আছে, আমি আরেকটা ক্রিয়েট করব, রাইট ক্লিক, নিউ ফোল্ডার, দেখো একটা ফোল্ডার হয়েছে। তো এবার আমি ফোল্ডারটা কি করব, আমি আমার নাম দেবো, সাপোজ আমি ফোল্ডারটা, আচ্ছা আমার নাম কি করে দেবো, আবার সেম ফোল্ডারটার উপর লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করব, করে রাইট ক্লিক দিয়ে নিচে দেখো রিনেম বলে অপশান আছে, রিনেম, এখানে নাম দিলাম সাপোজ আকাশ, বাইরে ক্লিক করবো লেফট ক্লিক, দেখো ফোল্ডারটার নাম চেঞ্জ হয়ে গেল। সেম প্রসেস এটাও করব, এটার উপর আগে কার্সারটা নিয়ে যাব মাউসের, তারপর রাইট ক্লিক করব, করে রিনেম, রিনেম দেবো AKASH আকাশ 2, তাহলে একটা আকাশ 2, দুটো ফোল্ডার করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চাইছি এই নামটা আমাদের পছন্দ না আবার চেঞ্জ করবো, তাহলে আমাদের প্রসেস সে একই, আবার ফোল্ডারটার উপর কার্সারটা নিয়ে যাব, নিয়ে রাইট ক্লিক করব, করে দেখো রিনেম, রিনেমে আমরা নাম দিলাম কম্পিউটার, COMPUTER, তাহলে আমরা নাম নিজের মতো করে চেঞ্জ করতে পারি যখন ইচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা মনে করি যে এই ফোল্ডারটা আমরা ডিলিট করব, তাহলে সেম প্রসেস, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখো ডিলিট বলে এখানে অপশান আছে, ডিলিট প্রেস করলাম, ঠিক আছে, তাহলে ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। এবার আমার কদিন পর বা একদিন পর মনে হলো যে আমার এই ফোল্ডারটা খুব জরুরি, যে আমি ভুল করে ডিলিট করে ফেলেছি, তাহলে এটা ডিলিট হওয়া ফাইলটা আমাদের সবসময় যায় হচ্ছে রিসাইকেল বিন, দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে অটোমেটিক রিসাইকেল বিন, এটা সিস্টেম জেনারেট থাকে আইকন, এর মধ্যে আমরা ডবল ক্লিক করব, দেখো এখানে আমরা ফোল্ডারটা পেয়ে যাব, কম্পিউটার বলে ফোল্ডারটা আছে, ঠিক আছে। তো আমরা যদি নর্মাল ডিলিট করি তাহলে ফোল্ডার কখনো ডিলিট হয় না, সেটা রিসাইকেল বিনে গিয়ে স্টোরেজ হয়, এবং সেখান থেকে আমরা সেটাকে আবার ব্যাকআপ হিসাবে রিটার্ন পেতে পারি। কিন্তু যদি আমরা ফোল্ডারটাকে একবারে ডিলিট করতে চাই সেটাও আমি দেখাবো। তো আগে আমি এটা ব্যাকআপ তুলবো, তো রিসাইকেল বিনের মধ্যে আমরা আসবো, এসে যেই ফোল্ডারটা আমাদের লাগবে সেটার উপর সিলেক্ট করব লেফট ক্লিক দিয়ে, তারপর রাইট ক্লিক করব, করে রিস্টোর, ঠিক আছে। রিস্টোর করলে কি হবে, আমার ফোল্ডারটা যেখানে ছিল আবার সেখানে চলে আসবে, কোথায় আসবে, দেখো ফোল্ডারটা অবশ্য এখানেই চলে এসছে, ঠিক আছে। আরেকবার টেস্ট করব, রাইট ক্লিক, এটার উপর রাইট ক্লিক করব, ডিলিট, ঠিক আছে। কোথায় যাব, আমরা যাব হচ্ছে রিসাইকেল বিন, চলে এসছে এখানে ফোল্ডারটা কম্পিউটার, এর উপর রাইট ক্লিক করব, রিস্টোর, দেখো ফোল্ডারটা আবার ঠিক চলে এসছে ডেস্কটপে যেখানে ছিল, এই দেখো কম্পিউটার বলে চলে এসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিলিট করতে পারি এবং আবার রিসাইকেল বিন থেকে সেটাকে পুনরায় নিয়ে আসতে পারি। এবার সাপোজ ধরো এই ফোল্ডারটা আমার একদমই লাগবে না, তো এটাকে আমি পুরোপুরি সিস্টেম থেকে ডিলিট করতে চাইছি, তার জন্য কি করব, ফোল্ডারটাকে আগে লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে আমরা প্রেস করব শিফট প্লাস ডিলিট, কি প্রেস করব, শিফট প্লাস ডিলিট একসাথে প্রেস করলে এবার এটাকে ইয়েস, এই অপশানটা আসবে, আমরা এটা ইয়েস করব, তাহলে এই ফোল্ডারটা পুরোপুরি সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে, মানে যদি আমরা এবার রিসাইকেল বিনে যাইও দেখো এখানে ফোল্ডারটা পাবো না, ঠিক আছে। তাহলে আমরা শুধু ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে গিয়ে স্টোরেজ হয়, আর যদি আমরা কিবোর্ড থেকে শিফট প্লাস ডিলিটটা প্রেস করি তাহলে সেটা আমরা আর পুনরায় উদ্ধার করতে পারবো না, সেটা সিস্টেম থেকে পুরোপুরি ডিলিট হয়ে যায়। ওকে, তাহলে আমরা কী কী শিখলাম এখনো অবধি, ফোল্ডারকে সেটাকে আমরা স্মল করা, মিডিয়াম করা, বড় করা, এবং আমাদের ডেস্কটপের ফোল্ডারগুলোতে হাইড করা, আচ্ছা এলোমেলো ফোল্ডারগুলোকে একসঙ্গে সাজানো, এবং আমরা শর্ট বাইতে গিয়ে শিখলাম হচ্ছে আমরা নাম ওয়াইজ, ডেট ওয়াইজ, সাইজ হিসাবে আমরা ফোল্ডারগুলোকে সাজানো। আচ্ছা, তারপর আমরা শিখলাম হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা, নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করা, সেটার নাম চেঞ্জ করা এবং ডিলিট করা, রিসাইকেল বিন থেকে রিস্টোর করা,
এবং পুরোপুরি একদম সিস্টেম থেকে ডিলিট করে দেওয়া। এবার আমরা শিখবো ফোল্ডারের ভেতরে ফোল্ডার বানানো। ধরো আমার সাপোজে আকাশ বলে ফোল্ডারটা আছে, তো আমি এটার মধ্যে আরেকটা ফোল্ডার বানাবো। তাহলে এটা ডবল ক্লিক করব, লেফট ক্লিক প্রেস করে। আচ্ছা, এবারে সেম প্রসেস, এখানে রাইট ক্লিক করব, করে দেখো নিউ বলে আছে, নিউতে গিয়ে ফোল্ডার নাম দিলাম এ। ঠিক আছে। আচ্ছা, আমি এর মধ্যে আবার ফোল্ডার বানাবো, ডবল ক্লিক করলাম, আবার সেম প্রসেস, রাইট ক্লিকে গিয়ে নিউ ফোল্ডার দিলাম কে। ঠিক আছে। আবার ধরো আমি কে এর মধ্যে আবার ফোল্ডার বানাবো, তাহলে আবার সেম প্রসেস, ডবল ক্লিক, এখানে আবার রাইট ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার এ। তো এইভাবে আমরা কি করি, ফোল্ডারের মধ্যে ফোল্ডার আমরা বানাতে পারি। ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে সিঙ্গেল সিগনেল ডিলিট করি তাহলে কি হবে, সিলেক্ট করব, রাইট ক্লিক করে ডিলিট, শুধু এই ফোল্ডারটাই ডিলিট হবে। তো আমরা চাইছি যে এই পুরো আকাশ ফোল্ডারটা একবার ডিলিট করতে, তাহলে এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করে যতগুলো আমরা ফোল্ডার বানালাম সব একবার ডিলিট হয়ে যাবে। এবার ধরো এটা আমার ভুল করে ডিলিট হয়ে গেছে, তাহলে আমি এটা আবার পুনরায় উদ্ধার করতে চাইছি, তার জন্য কি করতে হবে, রিসাইকেল বিনে যাব, এখানে গিয়ে এই যে আকাশ ফোল্ডারটা আছে এটার উপরে রাইট ক্লিক করব, রিস্টোর করব। ঠিক আছে। তাহলে দেখো আবার ডেস্কটপে চলে এসছে, এই দেখো চলে এসছে। ঠিক আছে। তাহলে যদি আমরা সিঙ্গেল ডিলিট নর্মাল ডিলিট করি যেটা, সেটা হচ্ছে রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। আর যদি আমরা চাইছি যে সিস্টেম থেকে পুরোপুরি ডিলিট করে দেবো, তাহলে শিফট প্লাস ডিলিট কিবোর্ড থেকে দুটো কি আমরা একসাথে প্রেস করব, তো ওটা পুরোপুরি আমাদের সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শিখব যে এই ফোল্ডারটা কী করে কাট, কপি এবং পেস্ট করব। সাপোজ ধরো এই যে ফোল্ডারটা এখানে আছে, এটা আমার এখানে একটা থাকবে, সেম ফোল্ডার আমার আরেকটা এখানে হবে। কীভাবে সিলেক্ট করব, এটার উপর আগে রাইট ক্লিক করব, করে দেখো নিচে আছে আমাদের কপি বলে। ঠিক আছে। তাহলে কপিতে ক্লিক করব। আচ্ছা, আমার এই সাইডে এই ফোল্ডারটা আমি আরেকটা চাইছি, তাহলে আবার এখানে সেম রাইট ক্লিক করব, দেখো পেস্ট বলে অপশান আছে, দেখো সেম ফোল্ডার এখানে আরেকটা হয়ে গেল। আমি যদি সেম ফোল্ডার আরেকটা চাই, তাহলে আবার নিচে আরেকটা রাইট ক্লিক করব, করে পেস্ট করব। তো আমি একই ফোল্ডার চাইলে যতগুলো ইচ্ছে বানাতে পারি, সেম নামে, কোনো অসুবিধা নেই। এবার আমি মনে করছি যে আমার এই যে ফোল্ডারটা এখানে আছে, এটা আমার এখানে থাকবে না, শুধু আমার এই দিকে একটা হয়ে যায়। আগে কী হচ্ছিলো, আগে আমার কপি করলে এখানেও থাকছিলো, প্লাস এই সাইডেও হচ্ছিলো, মানে ডবল ডবল ফোল্ডার হয়ে যাচ্ছিলো। তো এবার আমি চাইছি শুধু এখানে থাকবে না, কিন্তু আমার এই সাইডে থাকবে। তাহলে কি করব, এটার ওপর রাইট ক্লিক করব, কাট করব। ঠিক আছে। আচ্ছা, এবার এইদিকে ক্লিক করব, এই সাইডে রাইট ক্লিক, পেস্ট। দেখো ফোল্ডারটা আমার এখানে নেই, কিন্তু আমার এখানে চলে এলো। মানে কাট করলে কি হবে, যে তোমার একটা ডিলিট হবে, নতুন যে ফোল্ডারটা তুমি ক্রিয়েট করবে সেটা থেকে যাবে। আর কপি করলে কি হবে, তুমি যেটা সিলেক্ট করলে সেটাও থাকবে, তুমি যেটা পেস্ট করবে সেটাও, মানে তোমার ডবল হবে কপি। ঠিক আছে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা কম্পিউটার কী করে বন্ধ করতে, আগে আমরা ফোল্ডারটা সাজিয়ে নিই। রাইট ক্লিক করব, ভিউতে যাব, অটো অ্যারেঞ্জ আইকন, ফোল্ডারটা আমরা একবারে সাজিয়ে নিলাম। ঠিক আছে। এই দুটো ফোল্ডার আমার লাগছে না, তাহলে একবারে ডিলিট করব। তার জন্য কি করব, এই দুটো ফোল্ডার একবারে সিলেক্ট করে লেফট ক্লিক করে ধরে টেনে একবারে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে শিফট প্লাস ডিলিট প্রেস করব, এই অপশানটা আসবে, আর ইউ শিওর ওয়ান টু পারমানেন্টলি ডিলিট দিস টু ফাইল, মানে তোমরা দুটো ফাইল কি একবারে ডিলিট করতে চাও, তাহলে এটাকে ইয়েস করবে। ঠিক আছে। তাহলে এটা পুরোপুরি একবার সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবার আমরা কম্পিউটার কী করে বন্ধ করবো সেটা শিখব। দেখো এখানে এটাকে বলা উইন্ডোজ বাটন, এটা ডেস্কটপ ল্যাপটপ সব ডিসপ্লেতেই থাকবে। এটাকে বলা স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন। এখানে আমরা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে দেখো এখানে এরকম একটা আইকন আসছে, যেটা আমরা ল্যাপটপ বা যেরকম বা ডেস্কটপ যেভাবে অন করি সেরকমই একটা আইকন দেখো এখানেও আসছে। ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে, আচ্ছা এখানে 3টা অপশান, একটা স্লিপ আছে, একটা শাটডাউন আছে, একটা রিস্টার আছে। স্লিপটা আমরা কখন করি, তখন সাপোজ ধরো আমরা অফিসিয়াল কাজ করছি, দুপুরবেলা আমাদের 15 মিনিট বা আধ ঘন্টা আমাদের লাঞ্চ ব্রেক হলো, তখন হচ্ছে স্লিপ মানে হচ্ছে ঘুমানো। মানে আমরা যদি স্লিপ মোডে একে দিয়ে যাই, তাহলে এ কী করবে, ওই 15 মিনিট বা 20 মিনিট ল্যাপটপটা মানে ডেস্কটপটা বা ল্যাপটপটা ঘুমিয়ে যাবে, কিন্তু ল্যাপটপ মানে বা বন্ধ হবে না। যদি আমরা স্লিপ মোড মানে হচ্ছে ডিসপ্লেটা বন্ধ হবে, কিন্তু ভেতরে মেশিন চলতে থাকবে। তো এটা হচ্ছে স্লিপ মোড। তো এটা আমরা আবার এসে যদি আবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, আবার ল্যাপটপ চালু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, শাটডাউন হচ্ছে পুরোপুরি আমাদের সিস্টেমটাকে এটা প্রেস করলে পুরোপুরি সিস্টেমটা পুরো বন্ধ হয়ে যাবে পার্মানেন্টলি। ঠিক আছে। আচ্ছা, রিস্টার্ট হচ্ছে, এটা ধরো আমরা কোনো কাজ করছি, আমাদের কোনো ফাইল মানে কাজ করছে না প্রপারলি, বা সিস্টেমটা স্লো হয়ে গেছে, বা সিস্টেম একটু হ্যাং করছে, তখন আমরা রিস্টার্ট ক্লিক করবো, তাতে কী হবে, সিস্টেমটা পুনরায় আবার অন হয়ে যাবে। ঠিক আছে। তো আমি শাটডাউন করছি না, জাস্ট তোমরা অপশানটা দেখে রাখো, এখানে শাটডাউন করে সিস্টেম আমার পুরোটাই বন্ধ হয়ে যাবে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। চতুর্থ পর্বটা আসছে, অপেক্ষা করো। ধন্যবাদ।